আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিটি মানুষের জীবনের সাথে কোনো না কোনোভাবে জড়িত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমরা এই বিষয়টা নিয়ে তখনই কথা বলি যখন আমাদের কোনো আপনজন মারা যান, কিংবা যখন সম্পত্তির ভাগাভাগি নিয়ে পরিবারের অশান্তি শুরু হয়। হ্যাঁ, আমি কথা বলছি উত্তরাধিকার আইন নিয়ে। বাংলাদেশে আমরা মূলত দুটি প্রধান ধর্মীয় আইন দ্বারা পরিচালিত হই: মুসলিম উত্তরাধিকার আইন এবং হিন্দু উত্তরাধিকার আইন। মজার ব্যাপার হলো, এই দুই আইনের দর্শন সম্পূর্ণ আলাদা। আজকে আমরা দেখব এই দুটি আইন কিভাবে সম্পত্তির মালিকানা ঠিক করে এবং আমাদের মা, বোন বা স্ত্রীরা এই দুই আইনে কোথায় দাঁড়িয়ে আছে। আপনি যদি আপনার অধিকার সম্পর্কে জানতে চান, তবে আজকের এই আলোচনাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। মুসলিম উত্তরাধিকার আইন একটি গাণিতিক বন্টন। শুরুতেই আসি মুসলিম আইনে। মুসলিম উত্তরাধিকার আইন বা ফরায়েজ কিন্তু গণিতের মতো নিখুঁত। এখানে আবেগের চেয়ে হিসেবটা বড়। ইসলামী আইনের একটি অনন্য বৈশিষ্ট্য হলো, একজন ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথেই তার সম্পত্তির মালিকানা উত্তরাধিকারীদের কাছে চলে যায়। তবে তার আগে চারটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। প্রথমত, তার দাফন কাফনের খরচ। দ্বিতীয়ত, তার ঋণ পরিশোধ। তৃতীয়ত, স্ত্রীর মোহরানা পরিশোধ যদি তা বাকি থাকে। এবং চতুর্থত, যদি তার কোনো উইল থাকে তা পূরণ করা। এখানে একটি ক্যাচ আছে। মুসলিম আইনে আপনি চাইলে আপনার সব সম্পত্তি কাউকে উইল করে দিতে পারবেন না। আপনি সর্বোচ্চ আপনার মোট সম্পত্তির 1/3 উইল করতে পারেন। কেন? কারণ আপনার বংশধররা যেন পথে বসে না যায়। এবার আসি ভাগের বিষয়ে। মুসলিম আইনে প্রধানত 12 জন অংশীদার আছেন, যাদের কথা সরাসরি কোরআনে বলা হয়েছে, যেমন বাবা, মা, স্বামী, স্ত্রী, কন্যা ইত্যাদি। একটি প্রচলিত প্রশ্ন হলো, ছেলে কেন মেয়ের দ্বিগুণ পায়? দেখুন, আইনের ভাষায় একে বলা হয় সামাজিক ভারসাম্য। মুসলিম সমাজে একজন পুরুষের ওপর তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব থাকে। অন্যদিকে একজন নারী তার বাবার কাছ থেকে যা পান, স্বামীর কাছ থেকে যা পান, তা দিয়ে তার নিজের সম্পূর্ণ সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। তাকে কারো পেছনে খরচ করতে হয় না। এ কারণেই ভাইকে বোনের দ্বিগুণ অংশ দেওয়া হয়। তবে মনে রাখবেন, মুসলিম আইনে নারী তার অংশের পূর্ণ মালিক। তিনি চাইলে সেই সম্পত্তি কালকেই বিক্রি করে দিতে পারেন, কেউ তাকে আটকাতে পারবে না। হিন্দু উত্তরাধিকার, দায়ভাগ ও ত্যাগের দর্শন। এবার চলুন হিন্দু আইনের দিকে তাকাই। বাংলাদেশে হিন্দু আইন বলতে আমরা মূলত দায়ভাগ মতবাদকে বুঝি। ভারতের হিন্দু আইন আর আমাদের দেশের হিন্দু আইন কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ভারতে 1956 সালে আইন পরিবর্তন হলেও আমরা বাংলাদেশে এখনো আদি দায়ভাগ অনুসরণ করি। হিন্দু আইনে উত্তরাধিকারের মূল ভিত্তি হলো আধ্যাত্মিক উপকার বা পিণ্ডদান করার যোগ্যতা। অর্থাৎ মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য যারা ধর্মীয় কাজ করতে পারেন তারাই সম্পত্তির দাবিদার হন। এ কারণেই প্রাচীনকাল থেকে হিন্দু আইনে পুরুষদের প্রাধান্য দেওয়া হয়েছে। দায়ভাগ আইনে সম্পত্তির প্রথম দাবিদার হলো পুত্র। যদি ছেলে থাকে তবে সেই সব পাবে। ছেলে না থাকলে পৌত্র, ছেলের ছেলে, তারপর প্রপৌত্র। এদের কেউ যদি না থাকে তবেই কেবল একজন বিধবা স্ত্রী তার সম্পত্তির দাবিদার হন। আর কন্যারা, হিন্দু আইনে কন্যার অবস্থান বেশ পেছনে। পুত্র সন্তান থাকলে কন্যারা সাধারণত সম্পত্তি পায় না। এখানে একটি বিশাল স্ট্র্যাটেজি আছে। একজন হিন্দু নারী যখন সম্পত্তি পান, তিনি কিন্তু সেটার পূর্ণ মালিক হন না। একে বলা হয় সীমিত সত্ত্ব বা টাইটেল ইন্টারেস্ট। অর্থাৎ তিনি সেই সম্পত্তির ভোগ করতে পারবেন, কিন্তু আইনগত কোনো জরুরি প্রয়োজন ছাড়া তা বিক্রি করতে পারবেন না। তার মৃত্যুর পর সেই সম্পত্তি নিজের সন্তানদের কাছে যাবে না, যাবে স্বামীর পরবর্তী পুরুষ উত্তরাধিকারীদের কাছে। এই বিষয়টা হিন্দু উত্তরাধিকার আইনকে মুসলিম আইনের থেকে সম্পূর্ণ আলাদা এবং অনেক ক্ষেত্রে বিতর্কিত করে তুলেছে। প্রধান পার্থক্যের তুলনামূলক বিশ্লেষণ। আপনারা যদি আমার সাথে এই পর্যন্ত থেকে থাকেন, তবে চলুন এবার এই দুই আইনের প্রধান 3টি পার্থক্য আমরা সংক্ষেপে
আলোচনা করি। পার্থক্য 1, উইলের ক্ষমতা। একজন মুসলিম ব্যক্তি 1/3 বেশি উইল করতে পারে না, কিন্তু একজন হিন্দু ব্যক্তি তার অর্জিত সমস্ত সম্পত্তি কাউকে উইল করে দিতে পারেন। তিনি চাইলে তার পরিবারের কাউকে কিছু না দিয়ে সব লিখে দিতে পারেন। পার্থক্য 2, দত্তক সন্তান। মুসলিম আইনে দত্তক নেওয়া বৈধ হলেও সেই সন্তান আইনি উত্তরাধিকার পায় না, কিন্তু হিন্দু আইনে দত্তক সন্তান নিজের ঔরসজাত সন্তানের মতোই সমান অংশীদার হয়। পার্থক্য 3, নারীর মালিকানা। সবচেয়ে বড় পার্থক্য, মুসলিম আইনের নারীর সম্পত্তির পূর্ণ মালিক, আর হিন্দু নারী বাংলাদেশি সম্পত্তির কেবল ব্যবহারকারী বা জীবন সত্ত্ব ভোগকারী। তবে সম্প্রতি বাংলাদেশে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে হিন্দু বিধবা নারীরা কৃষি ও অকৃষি উভয় সম্পত্তিতে অধিকার পাবেন। এটি একটি বিশাল পরিবর্তন। কিছু জরুরি প্রশ্ন ও ভুল ধারণা। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ভাই, কেউ যদি ধর্ম পরিবর্তন করে তবে কি সে সম্পত্তি হারাবে? আগে এমন নিয়ম থাকলেও 1850 সালের একটি আইন অনুযায়ী ধর্ম পরিবর্তনের কারণে কেউ তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে না। আরেকটি বিষয় হলো হত্যার কারণে অযোগ্যতা। মুসলিম বা হিন্দু উভয় আইনেই যদি কোনো উত্তরাধিকারী তার সম্পত্তি পাওয়ার লোভে মালিককে হত্যা করে, তবে সে একানা সম্পত্তিও পাবে না। আইন এখানে কঠোর। আইনের চেয়েও বড় ভালোবাসা। আমরা পডকাস্টের একদম শেষ প্রান্তে। উত্তরাধিকার আইন নিয়ে এই আলোচনা শুধু জমি বা টাকার ভাগাভাগি নয়, এটি আমাদের অধিকারের লড়াই। মুসলিম আইন যেখানে হিসেব দিয়ে অধিকার নিশ্চিত করেছে, হিন্দু আইন সেখানে ঐতিহ্যের উপর ভিত্তি করে চলছে, যদিও সেখানে সংস্কারের অনেক জায়গা আছে। আমি সবসময় একটা কথা বলি, আইন আমাদের অধিকার দেয় ঠিকই, কিন্তু পরিবারের শান্তি আমাদের হাতে। সম্পত্তির ভাগাভাগি যেন রক্তের সম্পর্ককে নষ্ট না করে। আইনের জটিলতায় যাওয়ার আগে নিজেরা বসে সমাধান করা সব সময় সেরা বুদ্ধি। আজকের এই দীর্ঘ আলোচনায় আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই পডকাস্ট যদি আপনার সামান্য কাজে আসে, তবেই আমার পরিশ্রম সার্থক। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্টসে জানাতে পারেন। পরবর্তী পর্বে হয়তো আমরা অন্য কোনো আইনি জটিলতা নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।